ওকে, আমরা প্রথমে দেখবো হচ্ছে টি শার্ট। একটা টি শার্ট মক আপ কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা প্রথমে দেখার চেষ্টা করব। চলুন শুরু করি আমরা। আচ্ছা, আমার স্ক্রিন সম্ভবত দেখতে পারতেছেন আপনারা সবাই। দেখা যায় স্ক্রিন না? ওকে, আমি একটা ছবি নিচ্ছি যেটাতে আমরা মক আপ তৈরি করব। আমি আনস্প্লাশে গেলাম। এখান থেকে টি শার্ট টাইপের কিছুটা নিব, বা শার্ট টাইপের কিছুটা নিব, বা জ্যাকেট টাইপের কিছুটা নিব যেখানে আমরা মক আপটা সেট করব। টি শার্ট লেগে সার্চ দিলাম। উম, এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি। একটু ভাঁজ ভুজ দেখে নিব যাতে আমরা খুব সুন্দর করে টি শার্টটাকে অ্যাডজাস্ট করতে পারি। মোটামুটি আমি। আচ্ছা, এরপরে হুডি নিই। কমপ্লেক্স দেখে নিলাম। এটাকে যদি একটু কাজ করা যায়, বা এই টাইপের দেখে আর কিছু আছে কিনা হুডি টাইপের। আচ্ছা, নাই। চলো আমরা শুরু করি। ছবিটাকে ডাউনলোড করতেছি আমি। স্টেপ গুলো ফলো করবেন। রেকর্ড আছে, রেকর্ড থাকতেছে। তারপর একটু মনোযোগ দেখবেন। প্রথমত ছবিটাকে আমি ওপেন করলাম, যেটাতে আমি কি করব, টি শার্টের মক আপ তৈরি করবো একটা। আমি ওই ফাইলটা এখানে ইম্পোর্ট করলাম। ঠিক আছে। আচ্ছা, আমরা এই ছবির একটা ডুপ্লিকেট নিব, কারণ মেইন ছবিতে আমরা কাজ করব না। আমরা সবসময় ডুপ্লিকেট ছবিতে কাজ করবো। কন্ট্রোল জে দিয়ে আমি ডুপ্লিকেট করলাম। কন্ট্রোল জে দিয়ে আমি ডুপ্লিকেট করতেছি। আচ্ছা, ডুপ্লিকেট করার পরে দেখেন এই টি শার্টের এখানে একটা ডিজাইন আছে, আমরা এই ডিজাইনটাকে একটু উঠাই দিব। হ্যাঁ, কারণ এই ডিজাইন আমার দরকার নাই। আমরা আমাদের মতন করে ডিজাইন এখানে সেট করব। যদি আগে থেকে কোনো ডিজাইন করা থাকে সেটা দিব, অথবা আমাদের ডেমো দেখার জন্য আমরা একটা ডিজাইন এখানে বসায় রাখতেছি। কি হলো, পিসি এরকম করে কেন? আচ্ছা, জুম করে নিলাম। এটুকু আমি উঠাই দিচ্ছি। এখান থেকে আমি পলিগন ল্যাসো টুল নিয়ে জাস্ট সিলেকশন করতেছি আমি। হ্যাঁ, সিলেকশন আমার হয়ে গেল। আমরা এখন এডিট থেকে ফিলে যাব, কন্টেন্টে আবার দিব। ওকে দিয়ে দিলাম। তাই না, আমার এটা কিন্তু উঠে চলে গেছে। এটা আমার নাই। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমার যে টি শার্টটা আছে এই টি শার্টটাকে আমি এখন সিলেকশন করব। মানে যেখানে আমার ডিজাইনটা বসবে ওই ডিজাইনের ভিতরে আমি এটা সিলেকশন করে নেব। ঠিক আছে। সিলেকশনটা করব হচ্ছে আমরা এখান থেকে
আপনার কুইক যে সিলেকশন টুল আছে এটা দিয়ে আমি সিলেকশন করতেছি। এটা দিয়ে আমি সিলেকশন করতেছি। এটুকু ঠিক আছে, এটুকু আমি অল্ট ধরে মাইনাস করে দিচ্ছি, জুম করে নিই। ছোট করে নিচ্ছি, অল্টার ধরে এটাকে মাইনাস করে নিচ্ছি। লোগো রিমুভটা, আচ্ছা, যেহেতু এটা রিমুভ করছি অন্যটাতে আবার দেখাবো নি। এটা প্লাস থাকবে। হ্যাঁ, ওকে, মোটামুটি আমার সিলেকশন হয়ে গিয়েছে। আর একটু জুম করে নিয়ে যে পাশে একটু আছে এটাকে ছোট করে নিয়ে সিলেকশন করে দিলাম। পার্টটা ঠিক আছে, এই পার্টটা ঠিক আছে। ওকে, মোটামুটি আমার সিলেকশন ডান। ঠিক আছে। এখন এই যে সিলেকশন করেছি আমরা, এটাকে এখন কি করব, কন্ট্রোল জে দিয়ে আমি ডুপ্লিকেট করব। শুধুমাত্র শার্টটা থাকবে এবং এখানে আমি রিনেম করে দিচ্ছি, শার্ট লিখে রাখলাম। ঠিক আছে, নাম দিলাম একটা, শার্ট লিখে রাখলাম। আচ্ছা, এখন এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইন টি শার্টে কিছু ভাঁজ আছে। আমি যে ডিজাইনটা ইম্পোর্ট করব সেই ডিজাইনের জন্য আমার এই ভাঁজটা বোঝা যায়, যার কারণে আমরা এই ছবিটাকে একটা ডুপ্লিকেট করে নিয়ে ডিসপ্লেস করে রাখবো। এটা আমি পরবর্তীতে কাজে লাগাবো। ডিসপ্লেস করবো কিভাবে, আমরা ইমেজ ইমেজ থেকে ডুপ্লিকেট করে নিব। ইমেজ থেকে ডুপ্লিকেট করে নিচ্ছি অবশ্যই। ডুপ্লিকেট মার্কস লেয়ার অনলি, ওকে করে দিলাম। এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে আপনার ইমেজ মুড, এবং এই মুডটা করে দিব হচ্ছে আমরা গ্রে স্কেল। মুডটা করে দিলাম গ্রে স্কেল। এটা এটা আপনার গ্রে স্কেলে হয়ে গেল আমার। এরপর একটু ব্লার করে দিব, হ্যাঁ, ছবিটাকে যেন একটু ব্লারে আসে, ব্লার ব্লার যেন একটা ভাব আসে। ফিল্টার, ব্লার, গাসিয়ান ব্লার, মোটামুটি 8, 7.5, 8 রাখার চেষ্টা করবেন। ব্লার দিয়ে দিলাম। ঠিক আছে। এখন প্রয়োজনে আপনার লাইটটাকে যদি কম থাকে লাইট বাড়াতে পারেন, যেহেতু এটা সাদা কালার, আমার লাইট এটা পর্যাপ্ত লাইট আমার এখানে আছে, আমার এখানে আর কোনো লাইট যুক্ত করার কোনো দরকারই নাই। এখন আমি এই ফাইলটাকে পিএসডি ফরম্যাটে সেভ দিব। এই ফাইলটা আমি সেভ করবো পিএসডি ফরম্যাটে, ফাইল, সেভ অ্যাস, ফাইল থেকে সেভ অ্যাস, ডেস্কটপে সেভ করতেছে, নাম দিলাম হচ্ছে ডিসপ্লেস, নাম দিলাম হচ্ছে ডিসপ্লেস, এবং এই ফরম্যাটটা করে দিব হচ্ছে আমরা পিএসডি, ফটোশপ পিএসডি, সেভ দিলাম। আমার এটার কোনো কাজ নেই, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখন যে শার্টটা আমরা তৈরি করেছি এই শার্টটাকে এখন কি করবো, রাইট ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, মানে হচ্ছে এখানে আমার কি বসবে, এখানে ডাবল ক্লিক দিব। সরি, শার্টে না, শার্ট আমার এরকম থাকবে। আহ, এখন যেখানে ডিজাইনটা বসাবো, ডিজাইন বসানোর জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিচ্ছি এবং আমার শার্ট বরাবর আমি একটা সিলেকশন এখানে করে দিলাম। একটা সিলেকশন আমি করে দিচ্ছি এখানে, আর একটু ছোট করে নেওয়া যায়। হ্যাঁ, এরকম করে আমি একটা সিলেকশন করে দিচ্ছি। ঠিক আছে, এরকম করে আমি একটা সিলেকশন করে দিলাম যে এখানে আমার ডিজাইন বসবে। এই সিলেকশনের জন্য আমি নতুন একটা লেয়ার নিচ্ছি। এখানে আমরা সাদা কালার দিলাম, ফিল কালারকে আমি অল্টার ব্যাকস্পেস ধরে সাদা করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে দিলাম। ঠিক আছে। এটার নাম দিয়ে দিচ্ছি আমরা, আগে কনভার্ট টু স্মার্ট করে নিই। নাম দিলাম হচ্ছে গ্রাফিক্স, যেখানে আমার ডিজাইন বসবে, বা এখানে লিখেছি যে ডিজাইন হিয়ার।
ডিজাইন হেয়ার লিখে দিলাম। আর এই লেয়ারের মুডটাকে একটু আমরা চেঞ্জ করে দিই, মুডটা করে দিব হচ্ছে না মাল্টিপ্লাই। আমি এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম। দেন আমরা সাদা অংশ আর বোঝা যাচ্ছে না, ঠিক আছে, মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা, এই লেয়ারটার উপরে আমরা এখন ওই যে ডিসপ্লে যেটাকে সেভ করলাম না, সেটাকে এখন আমি এখানে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? আমরা চলে যাবো হচ্ছে ফিল্টার, ডিস্ট্রোট, ডিসপ্লেস। ডিসপ্লেস দেওয়ার পরে এখানে আমরা হরিজন্টাল স্কেল 20, ভার্টিক্যাল স্কেল 20 দিব। এরপরে ইনেবল ফাইল, এটার জন্য টিক চিহ্ন থাকে, খেয়াল রাখবেন। ওকে করে দিলাম। সেভ করছি কোথায়? ডেস্কটপে, ডিসপ্লেস নামে। এটাকে আমি এখানে ওপেন করলাম। এই দেখেন আমার এখানে স্মার্ট ফিল্টার ডিসপ্লেস এখানে কিন্তু আমার বসে গেছে, ঠিক আছে, বসে গেছে। এখন দেখেন আমি যদি এই ডিজাইন হিয়ারে গিয়ে এখানে যদি কোনো কিছু লিখি, আমি ধরেন টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে লিখতেছি যে ধরেন শ্যাডো লিখলাম, ফন্টটাকে একটু আমরা ব্ল্যাকে রাখি, ফন্ট সাইজকে একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে, এটাকে একটু আমি থিনে রাখলাম। এরপরে সবগুলো বড় হাতের করলাম, জাস্ট আমার ডেমো দেখার জন্য করতেছি, হ্যাঁ। এখানে রাখলাম, এটাকে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করতেছি। সেভ করলাম। এখন দেখেন আমার এখানে কি হয়েছে, লেখাটা চলে আসছে, লেখাটা ওই ডিসপ্লেসের মতনই চলে গেছে, কিন্তু কি লেখাটা থাকার কথা আমার এই টি শার্টের ভিতরে, ঠিক আছে। এই যে ডিজাইন হেয়ার যেটা নিলাম ওইটাকে এখন ক্লিপিং করে দিব আমার টি শার্টের সাথে, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস। এখন দেখেন শুধুমাত্র যেখানে টি শার্ট আছে সেখানে কিন্তু আছে। এটা বড় হয়ে গেছে, এটা ছোট করে নিই আমরা, কন্ট্রোল টি দিয়ে আমি অল্ট ধরে এটাকে ছোট করতেছি এবং এটাকে একটু উপরে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম। দেখেন এই যে যেখানে আমার ওর পোর্শনটা আছে ওইটাও কি হয়েছে, সুন্দর করে আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে আপনি যে ছবিটাই বসান না কেন, আই অফ করে দিই, ফাইল, ফাইল থেকে প্লেস ইমবেড, ধরুন আমার ছবিটা নিয়ে এসে দিলাম এখানে, আমি এখানে রাখতেছি, সেভ দিচ্ছি ছবিটাকে। দেখেন পুরো টি শার্ট জুড়ে কিন্তু বসে গেছে। আচ্ছা, এটাকে আমরা একটু এক কাজ করি, আমি এটাকে সিলেক্ট থেকে সাবজেক্ট করতেছি, ব্যাকগ্রাউন্ডটাকে শুধু ফেলে দিব। হয়েছে, কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেকশনটাকে উল্টা নিলাম এবং এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটাকে রাস্টারাইজ লেয়ার বানাই দিই একটু, কন্ট্রোল ডি দিলাম। নিচের পোর্শনটাকে একটু স্মুথ করি, এখানে ব্ল্যাক থাক উপরে, একটু শ্যাডোর মতো দিলাম, সেভ করে দিলাম। এটাকে একটু ছোট করে রাখি। দেখেন আপনার টি শার্টের ভিতরে কিন্তু এটা আবার বসে গেছে, যেখানে যেরকম ভাঁজ ছিল ওরকম করে বসে গেছে। সবচেয়ে ভালো হয় আপনার লেখা বা কোনো লোগো ইউজ করেন, তাহলে ক্লিয়ার ভালো বুঝতে পারবেন। আর ছবিটাকে একটু সুন্দর করে এডিট করে নিয়ে এসে বসাই দিন। আচ্ছা, আর একটু কাজ বাকি আছে। আমরা আর একটু রিয়েলিস্টিক করার জন্য কি করব, যে শার্টটাকে এখানে রাখছি আমি, শার্টটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, নিচের যেটা আছে এটাকে টেনে উপরে দিলাম, নিচে যেটা আছে এটাকে টেনে উপরে রাখলাম।
ঠিক আছে। এরপরে অ্যাডজাস্টমেন্ট, ইমেজ ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ হিউ দিচ্ছি একটু আমরা। হিউ এসে স্যাচুরেশনকে একদম -100 করে দিচ্ছি। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। এরপরে চাইলে আমার প্রয়োজন মতো আমরা কার্ভটাকে একটু যুক্ত করতে পারি, একটু কার্ভ মানে ডার্ক টাইপের কিছু একটা এখানে ফিল নিয়ে আসতে পারি। ঠিক আছে, অবশ্যই মুডটাকে করে দিব হচ্ছে আমরা মাল্টিপ্লাই, এবং প্রয়োজন মতো আমার অপাসিটিকে একটু কমায় দিচ্ছি। কি বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। এই নেন, এখন দেখেন আরো পারফেক্টলি আমার এই ছবিটা বোঝা যাচ্ছে, যেখানে আমার একদম বসে গেছে। টি শার্টে যেরকম ছিল ঠিক এরকম, জটিল প্রসেস কিছুটা। হ্যাঁ, আমি আরো একটা করে দেখাচ্ছি, তাহলে হয়তো বা আপনি আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আমি আর একটা করে দেখাচ্ছি। এখান থেকে আমি একটু কমপ্লিকেট কোনো যদি কিছু পাই। আহ, সব একটু সাদা দেখতেছি, সাদা বাদে কিছু আছে কিনা। ধরেন এই যে হুডি নিচ্ছে, এটা একটু কমপ্লিকেট আছে। ঠিক আছে, এটা নিচ্ছি। টোটালটা রিপিট করবো, একটু অপেক্ষা করেন। হুডির কালার ডিফারেন্ট টাইপের কালার থাকলে এটাতে বসাবো না। আচ্ছা, আজকে এই পার্টের সঙ্গে আরেকটা আমি যুক্ত করে দিচ্ছি আপনাদেরকে। আহ, আর একটা অপশন আছে, এটা ওই ছবির ক্ষেত্রে হয়নি, দেখি এটার ক্ষেত্রে আমার দরকার পড়ে কিনা। ওকে, ছবি ওপেন করলাম। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে আপনার ছবি ওপেন করেন। দ্বিতীয় কাজ হচ্ছে ছবিটাকে আপনি ডুপ্লিকেট করে নেবেন, কন্ট্রোল জে দিয়ে আপনি ডুপ্লিকেট করে নেবেন। যদি ছবিতে আপনার কোনো লোগো থাকে, আপনি কি করবেন, এই পলিগন ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলেন, এডিট, ফাইলে যাবেন, এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার করে দিবেন। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি না যে এটাকে আমি উঠাবো, এটা আমার থাকবে। এটা আমার থাকবে, টাকা অবস্থায় আমি এটাকে কাজ করব। আচ্ছা, তো চলেন আমরা কি করব, প্রথমে আমি হুডিকে আগে সিলেকশন করব, হুডিকে সিলেকশন করব। কুইক সিলেকশন টুলে যাব আমি, এখান থেকে আমার প্রয়োজন মতো সাইজ করে নিয়ে আমি হুডিকে সিলেকশনে নিয়ে আসতেছি। আগে সিলেকশন করে নিই, বাদ যেখানে যেখানে দেওয়া দরকার আমি বাদ দিয়ে দিব, যেখানে যুক্ত করা দরকার আমি সেখানে যুক্ত করে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটুকু থাক। জেড, এইটুকু আছে। আচ্ছা দেখেন, আমার সিলেকশন কি হয়েছে, এদিকে একটু বেশি হয়ে গেছে, আবার এদিকে বাদ দিতে হবে কিন্তু। ঠিক আছে, সো আমরা চাইলে আর একটা অন্যভাবে কাজ করতে পারি। সিলেকশন থাকা অবস্থায় আমরা কিবোর্ডে কিউ বাটন প্রেস করবো, কিউ, কিউ। হ্যাঁ, যতটুকু সিলেকশন করা আছে ওইটুকু আমার এখানে ভিজিবল হবে। একটু জুম করে নিব, দেখেন এখানে আমার হুডির কিছু অংশ এখানে দেখতে পাচ্ছি আমি, হুডির কিছু অংশ আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আমি পলিগন টুল নিচ্ছি, নিয়ে সুন্দর করে আমি এটুকুতে সিলেকশন করে দিচ্ছি, সুন্দর করে আমি সিলেকশন করে দিলাম। ঠিক আছে, যদি আপনি যুক্ত করতে চান তাহলে উপরে রাখবেন
বা হোয়াইট কালার, আর যদি আপনি বাদ দিতে চান তাহলে উপরে রাখবেন হচ্ছে ব্ল্যাক কালার। সো আমি এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিয়ে দেখেন এটাকে ফিরিয়ে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি দিচ্ছি। ঠিক আছে, আমি এখন এই যে এখানে বাদ দিব, এখানে আমি বাদ দিব, তাহলে কি করব, পলিগন ল্যাসো টুল দিয়ে আমি সুন্দর করে সিলেকশন করতেছি, সিলেকশন করলাম। যদি বাদ দিতে চাই তাহলে উপরে দিব হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে আমরা অল্টার ব্যাক স্পেস দিয়ে দেবো। দেখেন এখানে লাল হয়ে গেছে, লাল মানে অংশ বাদ অংশ। ঠিক আছে, আমি এগুলো বাদ দিয়ে যাচ্ছি, আমি এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, আবার অল্টার ব্যাক স্পেস দিলাম। যেগুলো বাদ দিব সেগুলো হচ্ছে আমার আপনার লাল কালার হয়ে থাকবে। আবার এখানে সিলেকশন করতেছি, সিলেকশন করলাম, তাহলে অল্টার ব্যাক স্পেস বাদ দিলে আমার ব্ল্যাক কালার। এরপরে এখানে যে এটা আছে এটাকে বাদ দিতে হবে, আমি জুম করে নিলাম পলিগন টুল দিয়ে সুন্দর করে, আমি এটাকে সিলেকশন নিয়ে আসতেছি। এটা একটু কমপ্লিকেট। বারবার আমার সিলেকশনটা উঠে যাচ্ছে। এটা কিন্তু একবার মানে কি বলে, পলিগন ল্যাসো টুল একবার সিলেকশন করে ওটা কিন্তু কন্ট্রোল জেড দিলে ব্যাক আসে না, আপনাকে ব্যাক স্পেস প্রেস করতে হবে, ব্যাক স্পেস প্রেস করলে তারপর আপনারটা ব্যাকে আসবে। কারণ এটা যদি আমরা না বাদ দিই তাহলে আমার ডিজাইনটা এর নিচে যাবে না, এর উপরে চলে আসবে। কি দিব, অল্টার ব্যাক স্পেস দিচ্ছি, কন্ট্রোল ডি দিলাম। সেম এটাতে আবার আসি, একটু ধীরে ধীরে কাজ করবেন তাহলে কাজটা সুন্দর হবে। মোটামুটি আমি সবগুলো বাদ দিয়ে দিছি, একটু দেখে আসি, এই যে এখানে একটু আছে, এদেরকে একটু বাদ দিতে হবে, এর শরীরের সঙ্গে আছে। ব্যাস, মোটামুটি হয়েছে। তাহলে কিউ প্রেস করে আমি সিলেকশন করলাম, আবার কিউ প্রেস করে আমি আবার বের হয়ে আসবো। ঠিক আছে, এখন এই অবস্থায় কি করব আমরা, কন্ট্রোল জে প্রেস করতেছি, কন্ট্রোল জে, এটাকে আমি ডুপ্লিকেট করলাম। দেখেন এই যে আমার ডুপ্লিকেট হয়ে আছে। ঠিক আছে? এটা আমার ডুপ্লিকেট হয়ে আছে, এতটুকু বুঝছি কিনা। সিলেকশন করলাম এবং ডুপ্লিকেট করলাম, নাম দিলাম হচ্ছে শার্ট, জি স্যার, বুঝতে শার্ট পারছি। শার্ট দিলাম নাম। ঠিক আছে,
এখন এই যে শার্টটাকে আমি তৈরি করলাম, এই শার্ট, আচ্ছা, এখন আমার এই যে যে শার্টটা আসলো, এইটাকে ধরে পুরো ইমেজটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নেব পরবর্তীতে আমি এটা রিপ্লেস করার জন্য। সো এখান থেকে চলে যাব ইমেজ, ইমেজ থেকে আমি নিচ্ছি ডুপ্লিকেট। অবশ্যই ডুপ্লিকেট মার্কস লেয়ারটা সিলেক্ট থাকবে, দেন এটাকে আমি ওকে করে দিচ্ছি। এখানে চলে আসছে, এই জায়গাতে চলে আসছে, হ্যাঁ। আসার পরে ছবিটাকে আমি অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে প্রথমে মুডটাকে চেঞ্জ করে নিচ্ছি, গ্রেস্কেল করে দিলাম মুডটাকে। আমার মুডটা সাদা কালো হয়ে গেল। আমি এটাকে এখন ফিল্টার দিব একটা, ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার দিচ্ছি। আমার প্রয়োজন মতো গাউসিয়ান ব্লারটাকে আমি বাড়ায় দিচ্ছি, মানে স্মুথ করার জন্য আর কি। এরপরে চাইলে আমি কার্ভটাকে দিতে পারি একটু, অ্যাডজাস্টমেন্ট কার্ভ, প্রয়োজন মতো ডার্ক এবং হোয়াইটটাকে নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, দিলাম। এখন এই ফাইলটাকে আমরা সেভ করব। ফাইল, সেভ অ্যাস, ডেস্কটপে সেভ করি আমরা। ধরেন ডিসপ্লেস ওয়ান দিলাম, মানে ডিসপ্লেস নাম দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি আপনাদের বোঝানোর জন্য ডিসপ্লেসটা দিচ্ছি। ফাইল ফরম্যাটটা হবে পিএসডি, ফটোশপ, সেভ করে দিলাম। এটা আমার আর কোনো কাজ দরকার নেই, কাজ শেষ। ঠিক আছে, আচ্ছা। এখন আমার ডিজাইনটা যেখানে বসবে, আমি পুরো টি শার্টকে এখন আমি কি করছি, সিলেকশন করে আলাদা করে নিছি। আমি চাইলে এই পুরো টি শার্টের উপরে কোনো একটা ডিজাইন, কোনো একটা প্যাটার্ন আমি বসাতে পারি, যে কোনো একটা প্যাটার্ন আমি এখানে বসাতে পারবো। ঠিক আছে, ওকে। এখন আমি দেখেন, এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিং টুল নিচ্ছি আমি। আমার যে পুরো শার্ট আছে, পুরো শার্টকে আমি কি করতেছি, সিলেকশন করতেছি। আপনি সিলেকশন থাকা অবস্থায় যদি স্পেস বার প্রেস করেন, তাহলে চাইলে এই সিলেকশনটাকে আপনি মুভ করতে পারবেন। সিলেকশন থাকা অবস্থায় আপনি যদি স্পেস বার ধরে থাকেন, তাহলে আপনি সিলেকশনটাকে মুভ করতে পারবেন। আচ্ছা, সিলেকশন করলাম, নতুন একটা লেয়ার নিব আমরা। নতুন লেয়ারে আমি এটা অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার দিয়ে দিলাম। অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি একটা কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি, ডি সিলেক্ট করে দিচ্ছি। আর এইটার নাম দিয়ে দিচ্ছি যে ডিজাইন হিয়ার, এবং এই ফাইলটাকে করে দিব হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এবং এইটার মুডটাকে আমরা পরিবর্তন করে দিব হচ্ছে এখান থেকে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই হবে আবার। আচ্ছা, এখন এই যে যে ডিজাইনটা আমি তৈরি করলাম, এই ডিজাইনের উপরে আমার ওই যে ডিসপ্লেস যেটা আছে ওটাকে আমি এখন ইম্পোর্ট করব। ফিল্টার, ডিস্ট্রোট, ডিসপ্লেস, এখান থেকে 2020 আপনার প্রয়োজন মতন, তবে এখানে ইনেবল জন্য ক্লিক থাকে। ওকে, আমাদের ডিসপ্লেস ওয়ান যেটা, সেটাকে আমি এখানে ডিসপ্লেস করে দিচ্ছি। হয়ে গেছে। এখন এই ফাইলটাকে আমি ক্লিপিং করব শার্টের ভিতরে। রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস, বাস। এই শার্টটাকে আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতেছি, নিজের শার্টটাকে টেনে উপরে দিলাম, উপরে দিচ্ছি, শার্টটাকে টেনে উপরে দিয়ে নিয়ে আসলাম। এখন আপনি এটাকে এখন আপনার প্রয়োজন মতো কাজ করতে পারেন। কি কাজ, আমি প্রথমে এর নামটাকে পরিবর্তন করতেছি, নাম দিচ্ছে শ্যাডো, যারা শ্যাডো ক্রিয়েট করবে, হ্যাঁ, শ্যাডো ক্রিয়েট হবে, নাম দিলাম। এখন ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ভিউ, আমি দেখবো কোনটা দিলে আমার ভালো আসে, আমি এটাকে 0 করে দিচ্ছি একদম। ঠিক আছে, স্যাচুরেশনটাকে আমার প্রয়োজন মতো রাখতেছি, দিলাম। এরপরে আরো দিতে পারি, এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেভেলটাকে দিতে পারি, লাইটটাকে একটু আমার
ডার্কের ভিতরে নিয়ে গেলাম। এরপরে চাইলে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনার কার্ভ দিতে পারি। ঠিক আছে, ওকে করে দিলাম। হুম। এখন এটার মুডটা করে দিব হচ্ছে আমরা মাল্টিপ্লাই। মুডটা করে দিচ্ছি আমি, মাল্টিপ্লাই করে দিলাম এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে, মাল্টিপ্লাই। এখন আমি এখানে ডিজাইনটাকে ইম্পোর্ট করবো, যে ডিজাইন যার আছে না, এটাকে ডাবল ক্লিক দিচ্ছি। এখানে একটা কোনো ডিজাইন আছে কিনা বা কোনো লোগো টোগো আছে কিনা। বারাক ওবামা করে দিলাম। এটাকে সেভ করে দিচ্ছি, কন্ট্রোল S। নিচে পড়ে গেছে। আমরা এটাকে কন্ট্রোল T দিয়ে একটু বড় করে এভাবে রাখি। এই মোটামুটি এরকম করা যাবে। জি স্যার। ধরেন আমি যদি এখানে কোনো একটা প্যাটার্ন দিয়ে আসি, যেমন এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে ধরেন আমি এখান থেকে প্যাটার্ন দিচ্ছি, প্যাটার্ন ওভারলে। এটা দিই, নিয়ে দিচ্ছি প্যাটার্ন। ওই আসলো না কেন, আরেকবার দিয়ে দেখি। এই দেখেন, এই পুরো ডিজাইন জুড়ে বসে গেছে। ব্লেন্ড মোড এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি একদম। পুরো যে টি শার্টটা ছিল না, অপাসিটিকে একটু কমায় রাখি। দেখেন, পুরো টি শার্ট জুড়ে আমার কিন্তু এটা বসে গেছে। এখান থেকে এটার অপাসিটিকে একটু কমায় রাখি, শ্যাডোর অপাসিটিকে। ব্যাস, এটা হচ্ছে আপনাদের টি শার্ট মকআপ। এবার আপনি এটাকে সুন্দর করে একটু ইয়ে করে দিবেন, গ্রুপ করে দিচ্ছি। ধরেন এটাকে গ্রুপ করলাম, কন্ট্রোল G, লকটা খুলে দিয়ে কন্ট্রোল দিয়ে দিবেন ব্যাকগ্রাউন্ড। তারপরে এরকম থাকলে হচ্ছে যে এখানে ডিজাইন হেয়ার, ডাবল ক্লিক দিয়ে শুধু ডিজাইনটাকে সে পরিবর্তন করে দিবে। ডিজাইনটা সে পরিবর্তন করে দিবে। কালারটাকে পরিবর্তন করে নিয়ে আসি, যেমন লরেন লিখলাম। চলে আসছে, বেশি বড় হয়ে গেছে, ফন্ট সাইজ কে ছোট করে দিচ্ছি। এই আহামরি তেমন কোনো কিছু না, এই যে বসে গেছে দেখেন, আমার ওই এর নিচেই বসে গেছে। এরকম নিজের একটা আপনারা টি শার্ট মকআপ প্র্যাকটিস করবেন আপনারা। ওকে, এরপরে চলেন আমরা যাই নেক্সটে। নেক্সট হচ্ছে আপনাদের নিক জয়েন্ট। আচ্ছা, এখানে যদি আপনাদের হিস্টোরি গুলো অনেক বেশি থেকে যায়, চাইলে আপনারা হিস্টোরিটাকে ক্লিয়ার করতে পারেন। ঘুম ধরে সাইডে করবে না, ওপেন রিসেন্ট থেকে আমরা ক্লিয়ার রিসেন্ট হিস্টোরি, আমরা এটা ক্লিয়ার হয়ে যাবে। ঘুম ধরে, ঘুম ধরে, চা নিয়ে বসুন, চা নিয়ে বসুন।
আচ্ছা, এরপর চলুন আমরা নিক জয়েন নিয়ে আলোচনা করবো। নিক জয়েনটা কি আগে সেটা দেখে আসি। নিক জয়েন লিখে যদি সার্চ দিই, এটা অনেক ভালো একটা সার্ভিস, এবং বর্তমানে খুব ট্রেন্ডি বলতে পারেন এই সার্ভিসটা। উম, আচ্ছা, নিচ্ছি। ওটা দেখেন, আপনাকে এরকম দলের ভিতরে একটা ছবি উঠায় দিবে, এবং দলের পিছনে কি থাকবে সেটা একটা ছবি দিবে। আপনার এখন কি করতে হবে, যে দুইটা ছবি এখন যুক্ত করে এরকম একটা আউটপুট বের করতে হবে। এটাকে বলা হয় নিক জয়েন। এবং এই কাজটা করার জন্য আপনাদের যে আমি মাল্টিপাথটা শিখাইছি, তার কোনো বিকল্প নাই। এই কাজটা করতে গেলে আপনাকে মাল্টিপাথ করতে হবে, মাল্টিপাথ করে কাজ করতে হবে। এবং আপনারা যদি মাল্টিপাথ ভালো মতো প্র্যাকটিস করে থাকেন, এই কাজটা করতে আপনার কাছে পান্তা ভাতের মতো মনে হবে, আহামরি তেমন কিছু কঠিন মনে হবে না। কথা কি বুঝতে পারলেন? চলেন আমি এই ছবিটাকে সেভ করে নিচ্ছি। আর এখানে পুরো ছবি নিব না, আমি পার্টগুলোকে আলাদা করে নিচ্ছি। যেমন এখানে যে পার্টটা আছে, এই পার্টটাকে আমি স্ক্রিনশট নিচ্ছি, নাম দিলাম হচ্ছে 1, 2। আর নিচের পার্টটা নিব, এর নাম দিলাম 2, 3। দুইটা ছবি আমার নাও হয়ে গেছে। ফটোশপে যাই, ওপেন করব। প্রথমে বড় ছবিটা ওপেন করব, আগে এটার কাজ করে নিব। এই ছবিটা আগে কাজ করে নিব, ঠিক আছে? আচ্ছা, তো সবসময় বলি যে আমি ছবিটাকে সবসময় আমরা ডুপ্লিকেট নিয়ে কাজ করবো, মানে কন্ট্রোল দিয়ে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিয়ে তারপর কাজ করব। আহ পিসি ডিস্টার্ব করতেছে। আচ্ছা, ডুপ্লিকেট করলাম। এখন এই দুই লেয়ারের মাঝখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ার তৈরি করব। মানে নিচেটা তো থাকবে না। So, এই পোশাকের বাইরেরটুকু যদি ফেলে দিই তাহলে তো ট্রান্সপারেন্ট দেখা যাবে, যার কারণে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি। নিচের ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিয়ে প্লাস আইকন, সরি প্লাস আইকন না, এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার দিলাম। সলিড কালারকে আমি হোয়াইট করে দিচ্ছি। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার হলো। এখন লেয়ার ওয়ানকে ধরবো। লেয়ার ওয়ানকে ধরে এখন আমরা এটাকে পাথ ক্রিয়েট করে নেব, ঠিক আছে? পাথ ক্রিয়েট করে জুম করে নিচ্ছি আমি। আমরা চলে যাচ্ছি পাতে, পেন টুল, পেন টুল থেকে পাথ সিলেক্ট করে নিলাম। এবং এখান থেকে অবশ্যই যেন থাকে আমার হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এটা যেন সিলেকশন করতে না ভুল হয়। এটা অবশ্যই আপনাকে সিলেকশন রাখতে হবে। তাহলে এখান থেকে আমি পেন টুল নিলাম, পাত আছে আমার, এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। আমি এখন এখান থেকে আপনার সিলেকশন, অ্যাজ ইউজুয়াল যে সিলেকশনটুকু করার দরকার, আমি ওইভাবে সিলেকশন করে যাচ্ছি। পাথ সিলেকশন করতে করতে যাই আমরা, কন্ট্রোল ধরে এটাকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি, আর অল্টার ধরে এটাকে একটু সাজানোর চেষ্টা করলাম। আচ্ছা, দিচ্ছি, দিচ্ছি।
এখান থেকে ঘুরাই দিলাম, কারণ আমরা বাইরের দিকে যাব না, যাওয়ার আমার দরকার নেই বাইরের দিক থেকে। হ্যান্ডেল গুলোকে অল্টার ধরে আমি কেটে দিচ্ছি। হ্যান্ডেল গুলোকে অল্টার ধরে কেটে দিলাম। কে? সাজ্জাদ মন্ডল? আর কোনো মকআপ না ভাই, 3D মকআপ। আমি অ্যাডোবি ডাইমেনশন আমার এখানে ইনস্টল দেওয়া নাই, আপনি অ্যাডোবি ডাইমেনশনটাকে ইনস্টল দিয়ে একটু 3D মকআপ করার চেষ্টা করুন, হ্যাঁ। আমার কাছে আপাতত কোনো ইনস্টল করা নাই, আর এটা আপনাদের দেখানোর সময়ও হবে না, কারণ ওইদিকে অনেকগুলো ক্লাস বাদ আছে। লোগোরই আপনাদের আরো 2টা ক্লাস হবে, ঠিক আছে। আর এই ফাঁকে বলে নিই, আমি আগামীকালকে ক্লাস নিয়ে যাচ্ছিলাম 1 ঘন্টার মতন। তো কালকে হয়তো ক্লাস নেওয়া পসিবল হচ্ছে না, আমি নেক্সট উইকে ক্লাসটা নিয়ে নেবো নি। কালকে আপনাদের কোনো ক্লাস হবে না, আপনাদের একেবারে একবারে রবিবারে বিকেল 5টায় ক্লাস। আমি গত ক্লাসের মানে সম্ভবত বুধবারের ক্লাসে বলছিলাম যে অল্প কিছু ক্লাস নিয়েছি, বাকি ক্লাসটা শনিবার নিব নি, কালকে নিতে পারতেছি না, এটা আমি নেক্সট উইকে নিয়ে নিব নি। হ্যালো স্যার, কালকে কি ক্লাস নিবেন না স্যার? না, কালকে নিব না, কালকে নিব আচ্ছা, না। তাহলে কাল। মানে কালকে তো বলতে কি ওই যে বুধবারে 1 ঘন্টা একটু ক্লাস কম নিছিলাম, মনে আছে? জি জি জি। ওই এক 40 মিনিট। 40 মিনিট ওই ওই ওইটুকু ক্লাস আমি নিতে চাইছিলাম। সো কালকে হবে না, আমি আচ্ছা। জানা দিব নি কবে নিব, আমি জানা দিব রবিবারে নি ক্লাস। একবারে আপনাদের আজকের পরে। প্রেজেন্টেশনটা কি স্যার? বুঝি নাই, সরি। কালকে একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন যে, ওইটা কি পরশুদিন নেবেন না তাহলে একবার নাকি? রবিবারে নিব, রবিবারে নিব, ঠিক আছে স্যার। রবিবারে নিব। লোগো ডিজাইনের পর একটা প্রেজেন্টেশন দেওয়া আছে আপনাদের, 10টা জি লোগো রিসার্চ। হ্যাঁ, ঠিক আছে স্যার। জি। থ্যাংক ইউ স্যার। আহ কেউ ঘুমায় যায় না, বিরক্তর কাজ। প্রসেসটা দেখেন, কিন্তু কাজের ডিমান্ড আছে, এই নির্জন কাজের প্রচুর ডিমান্ড। বিশেষ করে যদি আপনি কোনো একটা গার্মেন্টস সেক্টরকে ধরতে পারেন না, তাহলে আপনার আর কোনো কিছু করা লাগবে না, ওরা ডলের ছবি তুলে দিবে, সেই ছবিকে আপনি এরকম করে সুন্দর করে উপস্থাপন করবেন। যাই হোক, আমার এটা কি হইলো, মানে সিলেকশন করা শেষ, পাথ ক্রিয়েট করা শেষ আমার, এটা আমার সিলেকশন করা শেষ, আমার পাথ ক্রিয়েট করাও শেষ। এখন এই পাথের আন্ডারে আমি এখন ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমি ফেলে দেবো, তাহলে আমি পাথকে সিলেকশন নিয়ে যাব। আহ, আমরা উইন্ডো থেকে পাথটাকে ওপেন করে নিচ্ছি, পাথ, পাথকে একটা সেভ দিই। আচ্ছা, কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক দিলে কি হবে, সিলেকশন হয়ে যাবে আমার। কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক দিলাম, সিলেকশনটাকে আমি উল্টাবো, কন্ট্রোল শিফট আই, উল্টাই দিলাম। এখন আমরা ডিলিট বাটন আগেই প্রেস করব না, একটু ফেদার দিব আমরা, সিলেকশনের ভিতরে একটু আমরা ফেদার দিব। ফেদার কিভাবে দিব, শিফট F6, শিফট F6, এটাকে বলা হচ্ছে ফেদার সিলেকশন, ঠিক আছে। শিফট F6 ফেদার সিলেকশন, ফেদার হচ্ছে 0.3, এর বেশি দিবেন না কমও দিবেন না, 0.3 দিলাম ফেদার। ফেদারটা নিয়ে আসলাম কি হবে, শিফট F6, মানে ফাংশন যে কি গুলো আছে তার F6টা এখানে দিয়ে দিলাম, বাস। ফেদার দেওয়ার পরে আমি এখন এখান থেকে কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলাম, কন্ট্রোল ডি প্রেস করতেছি। এখন দেখেন তো আমার ওই ডলটা আছে কিনা, ডলটা কি আছে? নাই স্যার। ডলটা কিন্তু নাই, ঠিক আছে। কিন্তু আমার ডলের পিছনে যে পার্টটুকু, সেই পার্ট আছে, ওই পার্টও নাই কিন্তু।
এই পিছনের যে পার্টটা থাকবে সেই পার্টের জন্য আলাদা করে আমাকে ক্লায়েন্ট কি দিবে, একটা ছবি দিবে, একটা ছবি দিবে যে এইটা হচ্ছে তোমার ছবি, তুমি এটাকে অ্যাডজাস্ট করো, এটাকে তুমি অ্যাডজাস্ট করো। বুঝছি কি? জি স্যার। আচ্ছা, তো চলেন আমি এটাকে এখন এই আমার যতটুকু দরকার রেক্টেঙ্গেল মার্কেট টুল দিয়ে আমি এই বরাবর একটা বড় করে নিবেন, বড় করে একটা সিলেকশন করলাম, কন্ট্রোল সি দিলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিচ্ছি। এটা থাকবে কোথায় বলেন তো? এটা থাকবে কোথায়? পিছনে পিছনে স্যার, পিছনে ওই থাকবে। ধারে তাহলে পিছনে। এটাকে টেনে আমরা লেয়ার ওয়ানের নিচে দেবো, তাহলে লেয়ার টু থাকবে পিছনে। আচ্ছা, এখন আমি এটাকে একটু মিলানোর চেষ্টা করব, এটাকে একটু সুন্দর করে মিলানোর চেষ্টা করছি। যদি ট্যাগ থাকে, ট্যাগটাকে আপনি মাঝখানে রাখার চেষ্টা করবেন, ট্যাগটাকে আপনি মাঝ বরাবর রাখার চেষ্টা করবেন, এরকম করে মিলাই দিলাম। আচ্ছা, এখন আমার তো এখানে পাত করা আছে, নাকি আবার করতে হবে? না স্যার। আবার করতে হবে? না। করার কোনো দরকার নাই কিন্তু আমার, ঠিক আছে, কারণ ওখানে আমার পাত তাহলে করাই স্যার আছে। বাইরেকার অংশগুলা। আচ্ছা, এখন এইটুকু কি করতে হবে আমাকে, প্রথমে যে পাতটা করা আছে ওই পাতের সঙ্গে এটুকু আমরা জয়েন করব। মনে আছে ওই যে আমরা মাল্টি পাত নিয়ে কাজ মাল্টিপাথ। করেছিলাম? মনে পড়তেছে? ধীরে ধীরে দেখেন তো, মাল্টি পাত নিয়ে কাজ করেছিলাম আমরা, দিলাম। চলেন, পাত কই করা আছে, লেয়ার ওয়ানে করা আছে, লেয়ার ওয়ানে গেলাম, লেয়ার ওয়ানে গেলাম, আমার যে পাতে আমি ক্লিক দিচ্ছি, যে পাত চলে আসছে আমার। এখন কি করতে হবে, এই যে এইটুকু পাতকে আমার খুলতে হবে, এইটুকুকে খুলে উপরের সঙ্গে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। জুম করে নিচ্ছি, পেন টুলে গেলাম, কন্ট্রোল ধরে সিলেক্ট করতেছি, এখান থেকে আমার খুলতে হবে এটাকে, এটাকে সিলেক্ট করলাম, ডিলিট বাটন প্রেস করলাম, আবার এই পাশে সিলেক্ট করতেছি, ডিলিট বাটন প্রেস করলাম, সবগুলোকে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, ডিলিট বাটন প্রেস করতে, কিন্তু এক্সট্রা পাঁচ যেন আমার না থাকে। কন্ট্রোল ধরে পাতটাকে একটু ছোট করে নিয়ে আসি, এখান থেকে কি করবো আমি, জয়েন করব। এইটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, এই বরাবর রাখি, লাস্টে এসে অল্টার ধরে এটাকে জয়েন করে দিচ্ছি আমি। হয়েছে পুরোটাই? আচ্ছা, এখন এই যে পিছনে যেটা আছে এইটুকু কি করতে হবে, বাদ দিতে হবে। এখন পাত আছে আমার লেয়ার ওয়ানে, কন্ট্রোল ধরে পাতকে আমি সিলেক্ট করলাম, বাদ দিব কোথায়, লেয়ার টু তে, লেয়ার টু তে ক্লিক দিয়ে কন্ট্রোল শিফট আই প্রেস করে ডিলিট করে দিলাম। বাদ হয়েছে? হুম, হুম হুম, জি জি স্যার। স্যার। হয়েছে। বাদ হয়েছে, কিন্তু এই যে এইখানে এই অংশটুকু কার, এই যে এখান থেকে একটু বেশি আছে না, এই অংশটুকু জি। কার, জি স্যার। এই অংশটুকু কার, লেয়ার ওয়ানের না, লেয়ার ওয়ানের না। ওয়ান ওয়ান ওয়ান। পাথকে সিলেক্ট করে আমরা লেয়ার ওয়ান কে ক্লিক দিব, কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট বাটন প্রেস করব। দেখেন তো ওইটুকু অংশ আছে কিনা, বাইরের অংশ নাই কিন্তু। এখন হুম। নাই স্যার। আমরা এটাকে আরেকটু রিয়েলিস্টিক করব, শ্যাডো দিব একটু আমরা, এটাকে আরেকটু আমরা রিয়েলিস্টিক করব, ঠিক আছে। লেয়ার টু কে সিলেক্ট করে আমরা লেয়ার ওয়ান এবং লেয়ার টুর মাঝখানে একটা নিউ লেয়ার নিচ্ছি, লেয়ার ওয়ান এবং লেয়ার টুর মাঝখানে আমরা নিউ লেয়ার নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমরা যখন পাথকে ডিলিট মানে সিলেকশনকে ডিলিট করতেছি, ডিলিট করার সময় যেন আপনার পাথটা সিলেক্ট অবস্থায় না থাকে, এটা খেয়াল করবেন কিন্তু। এই যে আমরা কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম না, পাথটা আমার পাথ
কন্ট্রোল ধরে সিলেক্ট করে শিফট অল্টার ধরে বাইরে ক্লিক দিচ্ছি। যখন ডিলিট বাটন প্রেস করবো একটু বাইরে ক্লিক দেবো, আমার পাথ যেন সিলেক্ট অবস্থা না থাকে, এটা একটু আপনি খেয়াল করবেন। এইটা সিলেক্ট হলে কি হয়ে যাবে, এখান থেকে পাথটাও আপনার ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, যখন আপনি ডিলিট করবেন পাথের বাইরে একটা ক্লিক দিয়ে নেবেন, নিয়ে তারপর আপনি ডিলিট করে দেবেন। আচ্ছা, আমরা লেয়ার 3 তে গেলাম, লেয়ার 3 তে আসলাম। 3 তে আসার পরে আমি প্রথমে আহ পাথটাকে সিলেক্ট করে নিচ্ছি, পুরো পাথটাকে আমি সিলেক্ট করে নিলাম। লেয়ার 3 তে থাকবো, রেক্টেঙ্গেল মার্কিং টুল নিব, এখান থেকে আমি নিচ্ছি আপনার ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট নিলাম। নিয়ে যতটুকুতে আমার শ্যাডো বসবে আমি শুধুমাত্র ওইটুকুকে সিলেক্ট করে নিব। এই যে বডির ভিতরে এইটুকু অংশ আমি সিলেক্ট করে নিচ্ছি, যে এইটুকুতে আমার শ্যাডো বসবে। দেখেন বাকি সিলেকশন চলে গেছে, শুধুমাত্র এখানেই কিন্তু সিলেকশন আছে। আমি এটা আবার দেখাচ্ছি। জয়েন করার পরে আমরা লেয়ার 1 এবং লেয়ার 2 দুই লেয়ারের মাঝখানে নতুন একটা লেয়ার যুক্ত করে নেব। নিয়ে লেয়ার 1 এর যে পাত আছে এই পাতটাকে কন্ট্রোল ধরে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে লেয়ার 3 তে সিলেক্ট থাকবো, রেখে রেক্টেঙ্গেল মার্কিং টুল এবং প্রপার্টি বার থেকে নিব হচ্ছে আমরা ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্টটা নিচ্ছি। ইন্টারসেপ্টটা নিয়ে আমি যে অংশটুকুতে একটু শ্যাডো ক্রিয়েট করবো, যে অংশটুকুর ভিতরে একটু রিয়েলিস্টিক একটা ভাব নিয়ে আসবো, ওই অংশটুকুকে আমি কি করলাম, সিলেক্ট করে দিলাম। দেন শুধুমাত্র ওইটুকু সিলেক্ট হয়েছে, বাকিটুকু আমার আর সিলেকশন হয়নি। এখন আমি এখানে একটা ব্ল্যাক কালার দিব, এই যে উপরে ফরগ্রাউন্ডে ব্ল্যাক নিয়ে আসলাম, অল্টার ব্যাকস্পেস দিয়ে ব্ল্যাক দিচ্ছি। উম, এর সহ তো একটা কিছু ঘটনা ঘটার কথা ছিল, এটা বাদ দিয়ে করার কথা ছিল। এই যে পার্টটা আমি যুক্ত দিছি। আচ্ছা, এবার একটা কাজ করে নিই, এখান থেকে আমি কুইক সিলেকশন করে নিচ্ছি। নিয়ে অল্টার থেকে যে ভিতরটুকু আমি একটু মাইনাস করে দিচ্ছি, বেশি চলে গেল। ও, আমরা পাতে ক্লিক দিব না, হ্যাঁ পাতে ক্লিক দিব না, এবার বুঝতে পারছি। পাতে ক্লিক দিব না, আমরা ক্লিক দিব যে লেয়ার 1 যেটা আছে, লেয়ার 1 এর এই থাম্বনেইলে ক্লিক দিব, তাহলে ওইটা বাদে আমার সিলেকশন হবে। এটা করতে পারি। পাতে ক্লিক দিব না, লেয়ার 1 এর থাম্বনেইলে ক্লিক দিব, লেয়ার 3 তে ক্লিক দিব, দেন আমি এটাকে মাইনাস করে দিচ্ছি। এবার হয়েছে, দেন এখন আমি ব্ল্যাক কালার দিব। এই যে নিচে ব্ল্যাক কালারটা বসে গেছে। ওকে, এখন এই ব্ল্যাকটাকে কি করবো, আমি একটু ফেদার দিব, ফেদার না, ব্লার দিব, ব্লার। এখান থেকে আমি ইচ্ছে হচ্ছে আপনার গাশিয়ান ব্লার দিচ্ছি, গাশিয়ান ব্লার, ব্লার, ব্লার থেকে গাশিয়ান ব্লার। দেখেন এই যে ভিতরে একটু শ্যাডো পড়ে গেছে, মানে কাপড়টা একটু ফোলা ফোলা ভাব লাগতেছে, হ্যাঁ। ফেদার আমার প্রয়োজন মতো দিচ্ছি আমি, যতটুকু আমার ডিপ দরকার দিয়ে দিলাম। কিন্তু আমি দিব ভিতরে ফেদার, আমার বাইরেও ফেদার চলে গেছে। তাহলে আমি এই যে এই লেয়ারের থাম্বনেইলে ক্লিক দিলাম, ঠিক আছে, কন্ট্রোল শিফট আই দিচ্ছি এবং ডিলিট করে দিচ্ছি। এটা না, হ্যাঁ, আমরা এই যে এটাতে আসি, এই যেটাকে ধরলাম লেয়ার 3 তে গেলাম, কন্ট্রোল শিফট আই দিলাম, ডিলিট করে দিলাম। দেখেন বাইরের টুকু এখন আবার চলে গেছে। এই যে ভিতর টুকু এখন সুন্দর করে স্মুথ করে শ্যাডো বসে গেছে। বুঝছি, নাকি মাথার উপর দিয়ে গেল? জি স্যার। লাস্ট সাইডে উঠালাম কি দিয়ে, আমার নিচের যে পার্টটা লেয়ার 2, কন্ট্রোল ধরে লেয়ার 2 সিলেক্ট করেছে, কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেকশন করে উঠাইছি, দেন ডিলিট। সিলেকশন উল্টানোর পরে আমরা
ডিলিট বাটন প্রেস করে দিলাম। দেখেন আমি 1000 বার ডিলিট দিচ্ছি, হচ্ছে না। কারণ কি, আমি আমার এই ইফেক্টটা আছে হচ্ছে লেয়ার 3 তে, তাহলে লেয়ার 3 কে ধরে তারপর ডিলিট দিব আমরা। কন্ট্রোল D দিলাম, করা যাবে। জি স্যার। এই দুইটা কাজ আপনাদের ফটোশপে বাদ ছিল। এখানে দেখেন সাদার একটা ভাব আছে, আপনারা একটু স্মুথলি পেন টুল দিয়ে কাজ করে নেবেন। আর আমি একটু এখানে স্ট্যাম্প টুল দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই হচ্ছে বিষয়, আহামরি কোনো কঠিন কোনো কাজ না। আহামরি কোনো কঠিন কোনো কাজ না, শুধুমাত্র লেয়ার বুঝে 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 আপনাকে কাজটা করতে হবে। বলেন এতটুকুতে কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে দুইটা। আহ যে যার মতন হুডি মকআপ তৈরি করবেন, টি শার্ট মকআপ তৈরি করবেন, আমার মনে হয় এখন আর কোনো প্রবলেম হবে না আপনার। আর এই মকআপ গুলো আপনার ফ্রিপিক ফ্রিপিকে হিউজ পরিমাণে সেল হয়। একটা মকআপ যদি আপনি ভালো মতো তৈরি করে ফ্রিপিকে রাখতে পারেন না, ওখানে আপনার ভালো সেল আসবে। এবং টি শার্টের মকআপ তো হিউজ পরিমাণে সেল হয়। একটা নতুন নতুন কোনো ছবি নিবেন, সুন্দর দেখে ছবি নিবেন, ওটাকে আপনি স্যার সাইটটা একটু দেখায় দেন স্যার। সাইটটা হচ্ছে আপনার ফ্রিপিক.com, প্যাসিভান যেটাকে বলা হয়, ঠিক আছে। এখান থেকে আমরা মকআপ ডাউনলোড করে বিভিন্ন ফাইল ডাউনলোড করে ফ্রিতে, আপনি চাইলে আপনার ফাইলগুলো এখানে আপনি পেইডে সেল করতে পারবেন, ঠিক আছে। পসিবল। এখান থেকে আপনি একটা মকআপ তৈরি করলেন, টি শার্ট মকআপ বা বিজনেস কার্ড মকআপ তৈরি করলেন, সেই বিজনেস কার্ড মকআপ এখানে আপনি আপলোড করে দিলেন। বানানো যাবে, হ্যাঁ যাবে, যাবে। না যাওয়ার কোনো কিছু নেই, যেহেতু মকআপ তৈরি করা আছে, করা যাবে। ওইটা একটু আপনার যদি এই যে ইয়েতে করেন আপনারা, অ্যাডোবি ডাইমেনশন, এইটা দিয়ে আপনারা করবেন। এখানে আপনার রেডিমেড করে দেওয়া আছে, বোতল মকআপ থেকে শুরু করে সবকিছু এখানে রেডিমেড করে দেওয়া আছে। কিন্তু যদি পিসি কনফিগারেশন আপনার খারাপ থাকে তাহলে আপনার এটা চালুই হবে না, ঠিক আছে। এটা হচ্ছে শুধুমাত্র মকআপ ডিজাইনের জন্য। স্যার আমরা যে কোনো ছবি স্যার কাজ করে কোথায় রাখলে ভালো হয় স্যার, কোন সাইটে? যেমন আমাদের ভিডিও গুলো আমরা তৈরি করে ইউটিউবে রাখি, ঠিক এরকম করে মানে এই যে ফ্রিপিকে পপুলারিটি রাখবেন, পাবে। জি স্যার। ফ্রিপিকে রাখবেন, বিহান্সে রাখবেন, তারপর ডিবলে রাখবেন। কিন্তু ফ্রিপিকে রাখলে সুবিধা কি, ওই ছবিগুলো যদি আপনার ডাউনলোড হয় এখান থেকে আপনার কিছু আর্ন আসবে, ঠিক জি আছে। স্যার। জি জি স্যার। আপনি একবার আপলোড করে রাখলেন, এখান থেকে আপনার প্রতিনিয়ত ডাউনলোড হলে ওই ডাউনলোড অনুযায়ী আপনার এখানে একটা ডলার যুক্ত হবে আপনার, ঠিক আছে। জি স্যার। স্যার গুগলে আমাদের এই ছবিগুলাকে সহজে কিভাবে মানে সার্চ করলে পাওয়া যাবে স্যার? আর সহজে বলতে কি, একটু আপনাকে প্রতিনিয়ত সময় দিতে হবে, ওই ফাইলগুলো আপনার প্রিন্টারেস্টে শেয়ার করতে হবে, আর রেডিটে শেয়ার করতে হবে, বিভিন্ন মার্কেট প্লেসে শেয়ার করতে হবে। তারপরে আপনার ধীরে ধীরে গুগলের টপে আসবে। জি ওইটা স্যার। চলে গেল আবার ডিজিটাল মার্কেটিং এ, জি স্যার। ঠিক আছে। স্যার ক্যামেরায় তোলা ছবিগুলা কি মানে হ্যাঁ, ফ্লিপে? ক্যামেরা তোলা ছবি আপনি ফ্লিপিকে দিতে পারবেন। তারপরে আপনার শাটার স্টক আছে, এই হুম। শাটার স্টকে ক্যামেরা তোলা ছবি বেশি সেল হয়। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন কারো এই টপিকসে?
আচ্ছা, যদি না থাকে তাহলে আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি, অনেকে নাকি ঘুম ধরে গেছে, কে যেন বললো ঘুম ধরে গেছে। যাই হোক, আপনারা আমি ভিডিওটা রাত্রে দিয়ে দিব, একটু প্র্যাকটিসটা করে নেন। আর আগামীকালকে আপনাদের ক্লাসটা হবে না, আগামীকালকে আপনাদের ক্লাসটা বন্ধ। রবিবারে যথাসময়ে আপনাদের ক্লাস হবে লোগো ডিজাইনের উপরে। আর যে প্রজেক্ট, যে প্রেজেন্টেশনটা আপনাদেরকে দেওয়া হয়েছে 10টা লোগোর উপরে ব্রিফ তৈরি করা, এটা সবাই তৈরি করবেন। আমি সবার কাছ থেকে নিয়ে নিয়ে দেখবো কালকে, ঠিক আছে? আচ্ছা, কে যেন কি বলতে পারেন, বলেন। ওই যে বলছিলাম ওই যে অ্যাপল আপেল বা অরেঞ্জের মধ্যে যে কিছু ঢুকায় ইয়ে করে, ইমেজ ম্যানিপুলেশন করে, ম্যানিপুলেশন? ওটা কি একটু দেখানো যায়? আহ একটা দেখাচ্ছি, আপেলের ভিতরে কাউরে কিছু ঢুকায়, ওটা দেখাচ্ছি। মানে মাথায় যেরকম আছে ওরকম একটু দেখাই। উম, আচ্ছা। তুষার বলেন। স্যার ওই প্রেজেন্টেশনের ফাইলটা কি স্যার ওই ক্লাসরুমে আছে? আমি প্রেজেন্টেশনের ফাইল এখনো দিইনি, কালকে ফাইলটা আমি এখনো দিইনি। ওটা একটু কারেকশন করতে হবে, তো কারেকশন করে তারপর দিবনি। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে নেন, উনি বললো আমরা একটা আপেল নিই। আপেল নিচ্ছি। Yes, একটা আপেলের ভিতরে কাউরে ঢুকাই। হম। আর এই আপেলটা নিচ্ছি, সেভ করে দিলাম। আচ্ছা, আমার প্রয়োজনের সাথে আমি একটু ব্যাকগ্রাউন্ডকে একটু বাড়াই নিই। আমার কাজের প্রয়োজনে আমি একটু বাড়াই নিলাম। ওকে। আচ্ছা, এখন আমরা এটাতে একটা শেপ নিচ্ছি। এখান থেকে আমি ইলিপস শেপ নিলাম, ইলিপস শেপ নিলাম। শেপের কালারকে আমি আপাতত অন্যটা কালার রাখি বোঝার সুবিধার্থে, ঠিক আছে? শেপেরকে আমি ব্লেন্ডিং অপশন থেকে, আচ্ছা তার আগে শেপের স্ট্রোকটাকে একটু অফ করে দিই। রাইট ক্লিক ব্লেন্ড অপশন থেকে আমরা এটাতে একটু ইনার শ্যাডো দেওয়ার চেষ্টা করতেছি আমি। ইনার শ্যাডো দিলাম, দিয়ে অপাসিটিকে একটু বাড়ায় দিচ্ছি, ডিস্টেন্সটাকে একটু ভিতর দিকে নিচ্ছি। হ্যাঁ, মানে ভিতরে একটু কাটার মতো একটা ভাব তৈরি হচ্ছে আর কি, এরকম নিলাম। এরপরে ধরেন আমি স্কেল দিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করলাম, চোখ এরকম দিলাম, দেন ওকে দিয়ে দিলাম। এখন ফাইল, ফাইল থেকে প্লেস ইমবেড, কাউরে নিয়ে আসি, নিয়ে আসি, অল্ট ধরে একটু ছোট করে দিচ্ছি, একে এর ভিতরে ঢুকাবো, ঠিক আছে? এটাকে আমরা ক্লিপিং করে দিচ্ছি, ক্লিপিং দিয়ে দিলাম। এখন আমি এই যে 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 যেটুকু অংশ কাটছি আমি এইটুকু অংশকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। সো আমি কাটছি কোথায়, এই শেপে আছে এখানে, তাহলে কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক দিলাম, সিলেকশন হয়েছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরে কন্ট্রোল জে দিচ্ছি, কন্ট্রোল, সরি, কন্ট্রোল জে দিলাম। এই লেয়ারটাকে টেনে উপরে দিচ্ছি, এটাকে এই পাশে আমি নিয়ে এসে হবে, লিখে দিলাম। হয়ে গেল একটা আপনার ইমেজ ম্যানিপুলেশন টাইপের, যে আপনার দরজার মতন আছে আপনার, বুঝছেন? হ্যালো? আরেকটা দেখেন, আমরা যদি জি এরকম স্যার। কোনো একটা আই নিই, আই 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 নিলাম, আইটাকেও আমি জেপিজি ফরম্যাটে সেভ করতেছি, ওয়েব ফরম্যাট তো,
সাইড গুলো সেভ করে এটাকে, আচ্ছা স্ক্রিনশট। সেভ করতেছি, এগুলো অফ করে দিই। ফাইল, প্লেস ইনডেট, অল ধরে এরকম দিলাম। এটাকে আমরা ক্লিপিং মার্কস দিচ্ছি, আপনার লেয়ার মার্কস দিলাম একটা, ব্রাশ টুল নিলাম। এখানে আবার হোয়াইট থাকবে, এখানে আমরা ব্ল্যাক থাকবে। এখান থেকে আমরা হার্ডনেস কে 0 করব, আর এটাকে প্রয়োজন মতো আমি ছোট করে নিচ্ছি, নিয়ে এখানে স্মুথ করে দিচ্ছি। সব এটা বেশি হয়ে গেল। এই, এটা একটা আপনার ম্যানিপুলেশন। স্যার, জি। স্যার ওই যে লেয়ার ওয়ানের নিচে স্যার ওই যে ছবি ছবিটার স্যার ওটা ক্লিপিং মার্কস করছেন না? হ্যাঁ, আচ্ছা এই যে এটাকে ক্লিপিং করছে। জি স্যার। তো ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিক্যালি করেন। আহ রবিবারে আবার ইনশাল্লাহ কথা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আবারও কথা হবে ইনশাল্লাহ। সালামু আলাইকুম।